ইসলামী শাসন ব্যবস্থা যদি পৃথিবীতে চালু হয়, তাহলে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীতে আর কোনো অন্যায় থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে যে রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যবস্থাপনা থাকবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি হবে না, কোনো চোর ওই সময় নির্বাচন করার তার কোনো অধিকার থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসানোর ফর্মুলা তৈরি করে দেয়, যে এখানে যোগ্য ব্যক্তি বসবে, অযোগ্য ব্যক্তি বসার কোনো স্থান নাই। কিন্তু গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতিটা হলো এমন যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে হলো গুনাহ, খারাপ, ওই জায়গাতে খারাপ মানুষের প্রভাব বেশি। তখন ভোটের মাধ্যমে খারাপরাই জয়ী হয়, কিন্তু ভালোরা কখনো জয়ী হয় না। বর্তমানে ভালো মানুষ রাজনীতিতে নাই। বর্তমানে সৎ এবং আদর্শ মানুষ রাজনীতিতে নাই। কারণ কি? যে সৎ আর আদর্শ মানুষের স্থান, মর্যাদা আমরা দিতে পারি না, যার কারণে আদর্শ মানুষগুলো আসে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে আমাদের দেশে শিক্ষিত মানুষরাই যে কোনো স্থানে থাকবে। শিক্ষিত মানুষ, সৎ মানুষ, আদর্শ মানুষ, ন্যায় নীতিতে আমাদের সমাজ পরিচালিত হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেই পরিবারে, যেই ঘরে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত হবে, ওই ঘরটা হবে সবচেয়ে শান্তির ঘর। যেই সমাজটা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, ওই সমাজটা হবে সবচেয়ে শান্তির সমাজ। আর যে রাষ্ট্রটা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, ওই রাষ্ট্র কিন্তু হবে সবচেয়ে শান্তির রাষ্ট্র। কিন্তু আমরা তো মনে করি যে ইসলামী রাষ্ট্র হলে খুব ক্ষতি আছে। ইসলামী রাষ্ট্র হলে জনগণের উপকার। বলেন কাদের উপকার? জনগণের উপকার। আর অনইসলামিক রাষ্ট্র হলে, গণতান্ত্রিক রাষ্ট্র হলে, সেখানে উচ্ছৃঙ্খল মানুষের জয়লাভ হবে। উচ্ছৃঙ্খল মানুষগুলো বড় বড় জায়গায় বসবে, ঘুষ দিয়ে, তখন ঘুষের কথা। পুলিশ ঘুষ খাইছে না আমাদের দেশে কয়েকদিন আগে? এমনকি আমাদের দেশে যারা ট্রাফিক ছিল, ট্রাফিক গুলো তো মোড়ে মোড়ে বসে বসে গাড়ি থামা, কাগজপত্র দে। তো কাগজ দিছে, গাড়ির কাগজ ওকে, ঠিক আছে, তোর লাইসেন্স দে, দিছে, তোর বাড়ি কই, তারপরে সবই ঠিক, এরপরও গাড়ি থামা, সাইডে রাখ, মামলা টামলা কি? গাড়ির কাগজ ঠিক, তার লাইসেন্স ঠিক, তারপর সবই কি ঠিক আছে। এই যে সাধারণ মানুষকে হয়রানি করা, একটা গরিব ড্রাইভার, সে দিন আরে দিন খায়, এরকম ড্রাইভার গুলোকে হয়রানি করে মাত্র 200 টাকা, কোনায় কোনায় বিভিন্ন জায়গায় জায়গায় ধরে 500 টাকা করে আদায় করে রাখা, এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। ইসলামী সরকার থাকলে বা ইসলামী শাসন থাকলে ওই চোরকে ধরে, যে চোরটা বা যে ডাকাতটা সেখানে ডাকাতি করেছে, ওই পুলিশের বা ওই ট্রাফিকের হাত কেটে দেওয়া হইতো। একটা দুইটা ট্রাফিকের হাত কাটা দিলে সব দেশ ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমরা ইসলামী রাষ্ট্র সমাজকে খুব কঠিন মনে করি, যে এটা হলে আমাদের অসুবিধা আছে। আসলে ইসলামী সমাজ হলে আমাদের লাভ না ক্ষতি হবে? লাভ হবে। এই জিনিসটা আপনি ইসলামী সমাজ করেন না, কিন্তু মন থেকে ভালোবাসেন, যে আমাদের দেশটা ইসলামী হলে খুবই ভালো হতো, মন থেকে ভালোবাসা। একজন ব্যক্তি নামাজ পড়ে এবং নামাজকে আল্লাহ তাআলার হুকুম মনে করে পালন করে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান।
ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আরেক ব্যক্তি নামাজ পড়ে না, কিন্তু নামাজকে মহব্বত করে, যে নামাজ আল্লাহর বিধান, আমি পড়ি না, এটা আমার দুর্বলতা। নামাজ কার বিধান? কিন্তু আমি পড়ি না, এটা কার দুর্বলতা? আমাদের দুর্বলতা। চালু করা হয়নি মনে হয়। তা নামাজ পড়ি না, এটা কার দুর্বলতা ভাই? আমার নিজের দুর্বলতা। তো এই ব্যক্তিও ইমানদার হিসেবে থাকবে, কারণ ওই ব্যক্তি নামাজকে আল্লাহর বিধান মনে করেছে। ওই ব্যক্তি নামাজটাকে কার বিধান মনে করেছে? তারপরে মনে করা হবে যে না, ওই ব্যক্তি মুসলমান। একদিন নামাজ না পড়ার কারণে তাকে শাস্তি দেওয়া হবে, কিছুদিন শাস্তি পেয়ে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবেন, তাকেও একদিন কি দিবেন। আর যে ব্যক্তি নামাজও পড়ে না আর মনে করে নামাজ আল্লাহর বিধান হইতে পারে না, নামাজও পড়ে না, আবার নামাজ আল্লাহর বিধানও নাই, তাহলে ওই ব্যক্তি কখনোই মুসলিম না। ওই ব্যক্তি কখনোই কি না? মুসলিম না। মুসলিম হতে হলে ইসলামের সবটুকু বিধান আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়া, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন যে যার সৃষ্টি, যার হুকুম তার। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন সৃষ্টি যার, হুকুম হবে তার। তাহলে আমাদেরকে সৃষ্টি করছে কে? আসমান আর জমিন সৃষ্টি করেছে কে? না আমলি, না বিএনপি সরকার, শেখ মুজিব পৃথিবী সৃষ্টি করে দিয়ে গেছে? ওই পৃথিবীটা সৃষ্টি করছেন আল্লাহ, জমিন সৃষ্টি করছেন আল্লাহ, সূর্য সৃষ্টি করছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, আমার মা বাবাকে সৃষ্টি করছেন কে? সবটা আল্লাহ সৃষ্টি করছে। যদি সবকিছু আল্লাহ সৃষ্টি করে থাকে, তাহলে সব কিছুর মধ্যে বিধান চলবে কার? সেখানে আল্লাহ এটাই বুঝাইছে, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, তোমারও আমি বানাইলাম, তোমার সৃষ্টিও আমি করলাম, তোমার মৃত্যু আমি দিব। তাহলে শুরুটা হয়েছে আমার হুকুমে, শেষটা হবে আমার হুকুমে। যেদিন আমি হুকুম করব সেদিন শেষ, মাঝখানে যে কয়দিন চলবা এটা কার হুকুম? কিন্তু মাঝখানে যে কয়দিন চলি এটা তার আমরা আমাদের হুকুম মানি না, এটা আমরা মানতেছি গণতন্ত্র। আমরা আব্রাহাম লিঙ্কন মানবতন্ত্র, মানব রচিত সংবিধানের মধ্যে আমরা চলে, আমাদের দেশ শেষ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের রাষ্ট্রটা যেন কি হয়? ইসলামী ব্যবস্থা হয়। ইসলামী ব্যবস্থা হলে শুধু মুসলমানরাই যে শান্তিতে থাকবে বিষয়টা এমন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলো এমন একটা বিধান, যেই বিধানের মধ্যে থাকলে একজন অমুসলিমও শান্তিতে বসবাস করতে পারবে। একটা হিন্দু তার ধর্ম সঠিকভাবে পালন করার স্বাধীনতা পাবে, একজন মুসলিম তার ধর্ম পালন করার, স্বাধীনভাবে পালন করার স্বাধীনতা সে পাবে। একজন শ্রমিক তার অধিকার পাবে, একজন একজন সৎ ব্যক্তি তার সততার পুরস্কার পাবে। সৎ ব্যক্তি কি পাবে? সততার পুরস্কার। আর আজকে আমাদের সততার কোনো কি নাই? পুরস্কার নাই। মিথ্যা, বানাওয়াত সব কিছুতে পাওয়া যায় পুরস্কার। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, এতে মানুষও যেমন শান্তিতে থাকতে পারবে, একটা পশু পাখিরও নিরাপত্তা ইসলাম দিছে। একটা হিন্দুর নিরাপত্তা আছে ইসলামী বিধানে, একটা খ্রিস্টান সেও নিরাপত্তা পাবে ইসলামী বিধানে, একজন বিরোধী দল সেও নিরাপত্তা পাবে। কিন্তু আমাদের দেশে বিরোধী দল শুধু মামলা খায়। শুধু কি খায়? শুধু মামলা। হ্যাগই সব দোষ, হ্যাগই সব দোষ। আর যারা ক্ষমতায় আছে তাদের কোনো কি নাই? দোষ নাই। আবার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় দোষের কোনো অভাব নাই। সারা গায়ে তো ক্ষত, ওষুধ দিবে কোথায়? কোথায় দিবে ওষুধ?
আয়নাঘর থেকে নিয়ে ডিবি যেই রকমের অত্যাচার সাধারণ মানুষকে করছে, এটা ইসলামী রাষ্ট্র হলে সাথে সাথে ওটার ফাঁসি হইতো, সাথে সাথে ফাঁসি, কোনো কথা নাই। যে এতগুলা মানুষকে খুন করতে পারে, যে এতগুলা মানুষকে নিশ্চয়ভাবে তার বিবি বাল বাচ্চা থেকে আলাদা করে রাখতে পারে 20 বছর পরে। আমি 2 বছর আগে একটা নিউজ দেখলাম, একটা মহিলা 20 বছর পরে, কয় বছর পরে, একটা মহিলা 20 বছর পরে উনি বেকুসুর খালা পাচ্ছে, মানে 20 বছর তাকে যে জেলবদ্ধ করা হয়েছে, এটা ওনাকে জাস্টিফাই করা হয়েছে, ওনার আসলে কোনো অন্যায় ছিল না, নিরপরাধ অবস্থায় 20 বছর জেল খাটছে। তাহলে 20 বছর একটা মহিলা যদি জেল খেটে থাকে নিরপরাধ অবস্থায়, তাহলে এরকম অনেক মানুষ নিরপরাধ অবস্থায় জেলে খাটা, এটা হলো কি গণতান্ত্রিক বিষয়। কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী শাসন থাকে, তাহলে কেউ হয়রানির শিকার হবে না। একটা হিন্দু হয়রানির শিকার হবে না, একটা খ্রিস্টানও হয়রানির শিকার হবে না, একজন মুসলিমও হয়রানির শিকার হবে না। একটা রাষ্ট্র বা আমাদের রাষ্ট্রটা মুসলিম রাষ্ট্র হোক বা না হোক, আমাদের আশা করা দরকার, দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে আদর্শ দেশ হিসেবে কবুল করে। যে দেশে কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, মানুষ মানুষের উপরে জুলুম করবে না, এরকম একটা সুন্দর দেশ আমরা চাই কি চাই না? এরকম একটা দেশ চাই। ইসলামী চাইলাম না, একটা ভালো রাষ্ট্র চাই। আল্লাহ যেন আমাদের একটা ভালো রাষ্ট্র গঠন করার জন্য আমাদের সবাইকে সচেতনতার সাথে কাজ করার তৌফিক দান করে, বলেন আমিন। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তো ওনার খেলাফতকালে কিছু নিয়ম ছিল। দিনের বেলা উনি রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করতেন, অফিসিয়াল কাজ করতেন, আর রাতের বেলা বিভিন্ন জায়গায় যাইতেন, বিভিন্ন জায়গায় যাইয়া দেখতেন যে এই আমার দেশের মানুষগুলো কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কে অভাবে আছে আর কে কি খারাপ অবস্থায় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় দেখতেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা কি করতেন? বলেন অফিসিয়াল কাজ। কি কাজ? অফিসিয়াল কাজ কি আছে এগুলো করতেন। রাতের বেলা নিজে যেতেন, কোনো গোয়েন্দা টোয়েন্দা নাই, নিজে গিয়ে দেখতেন। তো কোনো বাড়িতে যায় দেখে মা আর মেয়ে, মা আর কি মেয়ে দুধের মধ্যে পানি মিশানোর পরিকল্পনা করছে, আর মেয়েটা বাধা দিছে। মেয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশানোর দরকার নাই, কারণ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রের প্রধান, উনি আমাদেরকে দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করছে। মা বলছে, এত রাত্রে কি ওমর আসেনি? ওমর তো নাই, কিন্তু ওমরের কে আছে? ওমরের আল্লাহ আছে। তখন এই মেয়ের কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, শুনে এই মেয়ে পরিবারকে ডেকে ওই মেয়ের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিয়া দিয়ে দিয়েছে। সততার পুরস্কার সব তাকে দিছে। এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে সফরে বের হলেন, রাতের বেলা, অন্ধকার রাত্র। তো মরুভূমিতে যে দেখে একটা অনেক রাতের মধ্যে একটা তাঁবুর ভিতরে একটা অসহায় পরিবার, একটা পুরুষ, সে কান্নাকাটি করতেছে, বাহিরে কান্নাকাটি করতেছে। একবার বাহির হয়, একবার ভিতরে যায়, আরেকবার বাহির হয়, আরেকবার ভিতরে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুনলেন, শুনে ওই লোকের পাশে গেলেন যে, ভাই কি অবস্থা আপনার? ভাই আমি যে অবস্থায় আছি, খুব খারাপ অবস্থায় আছি। এই মরুভূমিতে আমি যে একটা কঠিন অবস্থা, এটা আমাদের দেশের রাষ্ট্র যিনি পরিচালনা করতেছে ওমর, আল্লাহ যেন তারে হেদায়েত দেয়, আল্লাহ যেন তার উপরে গজব ফালায়, নাউজুবিল্লাহ। এত খোবা করছে।
এই যে জিজ্ঞাসা করতেছে কে? ওমরই জিজ্ঞেস, ওমরই জিজ্ঞাসা, আর বলছে ওমরের গালিগালাজ করতেছে। তো বলছে আপনি ওনারা গালিগালাজ করেন কেন? উনি আপনার কি ক্ষতি করছে? কয় ওই লোকটা বললো যে আমার পরিবার এই মুহূর্তে গর্ভ মানে বাচ্চা খালাসের সময়, বাচ্চা প্রসবের ব্যথায় আমার পরিবার ভিতরে ছটফট করতেছে, কিন্তু একজন ধরে রাখার মতো আমার বিবির কাছে একটা মহিলা থাকবে, ঠিক এই মুহূর্তে আমার আশেপাশে কোনো মহিলা নাই। রাষ্ট্রের ব্যবস্থা যদি এমন হতো, সরকারিভাবে কোনো যদি ডাক্তারের ব্যবস্থা থাকতো, তাহলে এই মুহূর্তে আমি ওই ডাক্তারখানা নিয়ে যেতাম। তো এই রাতে আমি আমার বিবিকে নিয়ে কই যাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলছেন ভাই তুমি পেরেশানি হইও না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি একটা ব্যবস্থা করতেছি, তুমি একটু টেনশন করো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত চলে গেছে বাড়িতে, যে দেখে বাড়িতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুবই ঘুমের মধ্যে আছে। যে বিবিরে দেখছে, বিবি উঠাও, এত রাত্রে জাগাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে আপনি তো কখনো এত রাত্রে এই দেশ পাহারা দিয়ে বা বিভিন্ন জায়গায় সফর করে আসেন, কখনো তো আপনি আমাকে জাগান না, হঠাৎ কি সমস্যা হলো, আমাকে কেন জাগালেন? বিবি তোমার একটা সোয়াবের রাস্তার লাইন হয়েছে, সোয়াবের একটা কি হয়েছে, একটা রাস্তা হয়েছে, তুমি সোয়াব কামাইতে পারবা, তুমি আমার সাথে রেডি হও, তাড়াতাড়ি আসো। একজন অসহায় মা সন্তান প্রসবের ব্যথায় তিনি ঘরের ভিতরে একা একা যন্ত্রণা ভোগ করতেছে। তুমি যদি ওই মার পাশে থাকো, তাহলে আশা করি ওই মা তার ব্যথা কমে যাবে, এবং তুমি যদি সহযোগিতা করো, অবশ্যই সহজের ওই মায়ের সহজ একটা সন্তান প্রসবের ব্যবস্থা হয়ে যাবে। আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও রওনা দিলেন। হ্যাঁ, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগের মধ্যে করে খাদ্য নিয়ে নিলেন। খাদ্য বাড়িতে নিয়ে রওনা দিছেন ওই মরুভূমিতে, যার ঘরের ভিতরে স্ত্রী প্রসব ব্যথায় কাতরাচ্ছে। বিবিকে বললে, বিবি তুমি ভিতরে ঢোকো, আর আমি বাহিরে ওনাদের জন্য খানা পাকাইতেছি। সুবহানাল্লাহ তো কইলেন না, খানা পাকাইতেছে। উনি হলেন খলিফা। ইসলামী রাষ্ট্র হলে কি সুবিধা, যে যেনারা প্রধান হবে তিনারাই খানা পাকাই দিবে, যিনারা প্রধান হবে তিনারাই জনগণের সেবা করবে। কিন্তু আজকে যারা প্রধান হয় তিনাদেরকে সরকাররা হাতের আঙ্গুলের উপর ঘুরায়। এটা হলো গণতান্ত্রিক বিষয়, বিষয়টাই এমন। এজন্য ইসলামী বিষয় যদি হয়, একজন ইসলামী খলিফা যদি হয়, তাহলে উনি জনগণের খেদমতে সব সময় দিনে এবং রাতে থাকবে। চলে আসছে খেদমত, পাকাইতেছে একজনে খাবার, আর স্ত্রী বিবির কাছে যে প্রসব ব্যথায় ব্যথিত যে আল্লাহর বান্দি, ওনার খেদমতে আসছেন। কিছুক্ষণ পরে খবর আসলো যে আমিরুল মুমিনিন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন সুসংবাদ, আল্লাহর একজন নবজাতক একটি বান্দা আল্লাহ তাআলা সুস্থভাবে দান করছে। সুবহানাল্লাহ। তাহলে ভিতরের মহিলা, ওই যিনি গেছেন দায়ী হিসেবে, গাইনি ডাক্তার হিসেবে যিনি গেলেন, মহিলা জিজ্ঞাসা করছে, আপনি আমিরুল মুমিনিন ফাইলেন কই? কি কন আমিরুল মুমিনিন, আপনি যে বললেন বাহিরে কি খলিফা আইছে নাকি? আবার বাহিরে যে লোক আছে, কিও ওই যে লোকটা যার বিবি পেশাব ব্যথায় কাতরাচ্ছে, উনি আমিরুল মুমিনিনের যে ওমর রাদিয়াল্লাহু তাআলার জিগা, কিও ভিতরে থেকে যে আওয়াজ আসছে আমিরুল মুমিনিন, ব্যাপার কি? আমিরুল মুমিনিন কই? সুবহানাল্লাহ তো কইলেন। আল্লাহ, কি এক আজীব! এত খেদমত করতেছে, এত কিছু করতেছে, কিন্তু বলে না যে আমি আমিরুল মুমিনিন, এটা বলে না।
পাকাইতেছে, পাক শাক করছে, কয় ঠিক আছে না বলবো, এটা একটা আছে, আগে খাওয়া দাওয়া করো। নিরিবিলি খানা খাওয়াইছে বিবিকে। ওই স্বামীকে বলছে তুমি তোমার বিবিকে যে খানা খাওয়াও। এই খানা খাওয়াইয়া সুস্থতার সাথে যাওয়ার সময় বলছে, আমি হলাম আল্লাহর নগণ্য বান্দা, আমাকে সবাই মিলে আমিরুল মুমিনিন দিছে, আমি রাষ্ট্রের খলিফা, আমি হলাম তোমাদের খাদেম। আমি হলাম তোমাদের কি খাদেম, আমি তোমাদের শাসক না, আমি তোমাদের শোষক না, আমি তোমাদের খাদেম। আবারও যদি কখনো বিপদে পড়ো আমার দরবারে ডাইরেক্ট চলে যাবা, ইনশাল্লাহ সর্বপ্রকার সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দিব। মানুষ বিপদে পড়ে গেলে, ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটাই হলো এমন যে আপনাকে খেদমত করতে হবে, জনগণের পাশে আপনাকে আসতে হবে। এরকম না যে আমি ভিতরে থেকে দেখলাম আর বললাম যে যা দেখে আসো, দেখলে দেখলো, না দেখলে না দিল। আবার এমন হয়ে যায় অনেক সময় যে কয়েক হাজার কোটি টাকা দিছে সরকার, রাষ্ট্রপক্ষ থেকে কয়েক হাজার কোটি টাকা দিছে, যাদের হাতে দিছে ওনারাই আবার পকেটের মধ্যে রাখা ঘুরিয়া টুরিয়া দেখে দেখাইছে খুব বালাস টাকা দিছে, জনগণ পায় নাই, মাঝখানেরা কি হয়ে গেছে, রয়ে গেছে। এটা ইসলামী বিষয় না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে, তুমি যে কে না হও। একদিন এমন একটা ঘটনা হয়েছে, কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। এখন রাসূল ঘোষণা দিয়েছে যে কুরাইশ বংশ হোক যা মন্দ তা হোক, তার হাত কেটে দেওয়া হবে। এখন বলছে যে ইন্না লিল্লাহ, কি কয়, কুরাইশ বংশের লোক, এই মহিলার হাত কেটে দিলে তো তাকে বংশই থাকে না, নবীর বংশ কুরাইশ বংশ। তখন একজন আইসা পরামর্শ দিছে যে ওনার হাতটা না কাটা যায় না, মানে অন্য কোনো ব্যবস্থা, অন্য কোনো শাস্তি দেওয়া যায় না। রাসূল বলছে যে এই কুরাইশ বংশের মহিলা না, কুরাইশ বংশের আমার মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তারপরও আমি তাকে হাত কেটে দিব। আর আজকে আমরা নিজেরা অপরাধ করলে কি হয় না, শাস্তি নেই, বিচার নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আইন করা, আইন না থাকার কারণে আমাদের দেশে গন্ডগোল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।